সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজরিন, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার তেসরা রজব 1446 হিজরি এবং অধ্যকার 19 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 3রা জানুয়ারি 2025 সালের এই প্রথম জুমাতে আল্লাহ পাক যে দয়া করে আমাদেরকে একত্রিত করেছেন, এই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এই রজব মাসের উল্লেখযোগ্য আমল হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রজব মাস আসলে পরে যে, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাস অতিক্রম করে আমার হায়াতটাকে রমজানে পৌঁছায় দাও, যাতে করে বেশি বেশি করে আমল করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। যদিও হাদিসটা দুর্বল, তবে এখানে মূল কথা হচ্ছে যে কি, রমজান মাস নিঃসন্দেহে ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ মাস, বরকতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। তো সুতরাং এই মাসটা আমল করলে পরে যে মর্তবা, যে ফজিলত অন্য মাসে কিরকম এরকম ফজিলত পাওয়া যায় না, অত্যধিক ফজিলতের। এবং কি ওই মাসে একটি রাত্রি, যে রাত্রিতে ইবাদত করলে পরে হাজার হাজার মাস ইবাদত করার সমতুল্য সওয়াব মহামনিব বান্দার আমল নামায় দিয়ে দেন। তাহলে এইরকম একটা মাস অবশ্যই চাওয়ার জন্য প্রত্যেকেই কামনা করা উচিত। তাহলে আমরা বলবো, হে আল্লাহ, আমাদের হায়াতকে বাড়াই দাও, বেশি বেশি করে যেন আমরা ন্যাক কাজ করতে পারি, রমজান মাস যেন পেতে পারি, রমজান মাস পেয়েই যেন আমরা কি আমল করে আমাদের নেকের পাল্লাকে ভারী করতে পারি। কেন নেকের পাল্লা ভারী করব? আমরা বিগত জুমাতে আলোচনায় বলছিলাম যে হায়াত এবং মওত এই দুইটা যদি না থাকতো, অর্থাৎ হায়াত আছে যদি মওত না থাকতো, কোনো মানুষ মসজিদ না কোনো নেক কাজই করতো না। বলতো যে কি, আমি আবে হায়াত এই জিন্দিগিতে এসেছে, কোনো অন্য কোনো জগতে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই, নারী পুরুষ সবাই অবাধে বলতো যে কি, লাও মজা লুটে নাও, খাও পূর্তি করো, আর কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ পাক হায়াত এবং মৃত্যুর সন্ধিক্ষণে এই জীবনটা একটা পরীক্ষা, যে আমার মৃত্যু হবে, হারি আমি অনন্তকাল কবরে। যেমন আমার ফিজা ছিল, ফিজারও তো ফিজা ছিল, এভাবে করে টানতে টানতে দেখা গেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাবে। তো এই সিলসিলে সকল মানুষই তো চলে গেছে অনন্তকাল, হাজার হাজার লক্ষ বছর চলে যাচ্ছে, কোনো খবর নাই। আহারি, এ অনন্তকাল আমিও তো কবরে পড়ে থাকবো। আর আমি যদি ভালো কাজ না করি, কোয়ালিটিপূর্ণ কাজগুলো যদি না করি, নেক কাজ যদি না করি, ফজিলতপূর্ণ কাজগুলো যদি না করি, তবে তো আমি ধরাশায়ী হব। এই জন্যই মৃত্যু হবে বলেই প্রত্যেকের মনে এই ভয়টা কাজ করে। আর কাজ করে বলেই আমরা অন্তত পক্ষে যাই করি না কেন নেক কাজ করি। তবে ব্যবধান হলো নেক কাজ করা আর এই নেক কাজটাকে ধরে রাখা, আমলটাকে পরিপূর্ণ নেক দিয়ে ভরে দেওয়া, এটা চারটিখানি কথা না, এটার অর্থ অনেক ব্যাপক। নেক কাজ করতে গেলে আপনার এটা হইতে হবে নিখুঁত। অনেকেই মনে করি গতানুগতিক ইবাদত করা, গতানুগতিক তেলাওয়াত করা, গতানুগতিক হাদিস অধ্যয়ন করা, এরপর বাকি কাজটা যাচ্ছে তাই যাবে, কোনো সমস্যা নাই। না, এটা ইবাদতের সাথে সাংঘর্ষিক। আপনি ইবাদত করার সাথে সাথে নিজেকে নিজে ফিট করতে হবে যে আমার আপাদমস্তক এই ইবাদতের ভিতরে আছে কিনা, আমার ইবাদতের স্বীকৃতি, আমার ইবাদতের যে প্রতিশ্রুতি, সেটা কি নিজের জীবনে, ব্যবসায়, বাণিজ্য, চাকরিতে সব জায়গায় বহাল আছে কিনা সেটা দেখতে হবে। আমরা অনেকেই
এটা ব্যতিক্রম করে ফেলে। আর যারাই ব্যতিক্রম করে তারা হচ্ছে পড়াকুফা, বদনসিব, তাদের দুনিয়া এবং আখিরাত দোনোটাই কি ধ্বংস। এই জন্য আমরা ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরাতুল কারিয়া ভিতরে বর্ণনা দিতে যাইয়া বলছেন যে কারিয়ার শব্দের অর্থ হলো আঘাত করা। কয় যখন এই পৃথিবীটাকে ঠুকে দেওয়া হবে, অর্থাৎ আঘাত করে তার মূল অস্তিত্ব থেকে তাকে কি করা হবে, বিপন্ন করে দেওয়া হবে। কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর, এমন এক সময় আসবে না, সেটাকে বলা হয় কিয়ামত। এই পৃথিবী যখন লণ্ডভণ্ড হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ কে তাড়িয়ে নেওয়া হবে হাসরের ময়দানে। আর হাসরের ময়দানে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের তার মানদণ্ডে তার হিসাবটাকে কি করা হবে, আমলটাকে পাল্লায় ওজন করা হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ পাক বলছে যখন তোমাদের নেকগুলোকে পাল্লায় ওজন করা হবে, আর যারা দুনিয়ার উপরে থেকে ভালো কাজগুলি করেছে, রজব মাস আসলে পরে রজব মাসের ময়লি করতে হলো নিজেকে নিজে শুধরায়া নেওয়া, যা আমি প্রস্তুতি গ্রহণ করা। রজব মাস শাবান মাসে আমার নবী তো নিজের এই 63 বছর জিন্দিগিতে কখনো সময় বিপথে কাটান নাই, সকল সময়টাকে সময়ের মানদণ্ডে ন্যাকের উপরেই কাটিয়েছেন। তো এই ন্যাক অর্জন করতে যাইয়া আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি যখন রজব আর শাবান আসতেন কোমর বেঁধে ফেলতেন, ইবাদত বন্দেগীতে এতই মশগুল থাকতেন। কিন্তু আমরা নবীজি যেখানে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম, কোনো সন্দেহ আছে? নেই। নবীরা মাসুমই থাকে, নবীদের কোনো গুনাহ থাকে না, নবীরা গুনার ঊর্ধ্বে থাকেন। তাহলে সেই নবী আমল করতে করতে নিজের পা ফুলে যেত, এত ইবাদত বন্দেগী করতেন, দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত। তখন সহধর্মিণী স্ত্রীরা জিজ্ঞেস করতেন, আম্মা জানেরা জিজ্ঞেস করতেন, আপনি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আপনার শান, আপনার মর্যাদা আল্লাহ পাক তারপরে স্থির রেখেছেন, আপনাকে আল্লাহ পাক অধিক মর্যাদাবান করেছেন, সুতরাং আপনি তো এত কষ্ট করা লাগে না। তো তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা কি চাও না আল্লাহ পাক আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করি? তাহলে দেখেন নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমার নবী দাঁড়ায় নামাজ পড়তে পড়তে পা ফুলাই যেত। কিন্তু আপনি আমি গুনায় ভরপুর, সলিমুদ্দিন নসিরুদ্দিন মিয়া নিজের কোনো হোশ নাই, গুনার কাজে বেহোশ, কিন্তু আমরা কিন্তু ইবাদত থেকে গাফিল। যিনি মাসুম হয়েও নিজেকে ইবাদতের ভিতরে মাশগুল রাখতেন, আর আমরা গুনাহগার হয়েও এরকম ইবাদত করি না। না করার প্রেক্ষিতেই যখন এই যে পাল্লায় ওজন করা হবে, তখন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে যে আমার আল্লাহ বলতেছেন যে বান্দার তখন আর হোশ থাকবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন তার এই অবস্থা, তার পরিণতি সম্পর্কে সে যখন জানবে তখন সে বেকারার হয়ে যাবে। হায় আফসোস, আমি কি করলাম, কি কাজ করলাম। যেমন দেখুন, যখন আমরা যদি বলি যদি কাউকে যে ভাই দুনিয়ার উপরে আসো, আমার এই জীবনটা আল্লাহর দেওয়া, আল্লাহর পথে অতিবাহিত করা একান্তই কর্তব্য, কয়েন মানি? যদি মানো ভাই, তাহলে কোরআনের পার্লামেন্ট রচনা করার জন্য, কোরআনের পক্ষের শক্তিকে জোরদার করার জন্য আসো আমরা ইসলামের পথে আসি, এমন দল করি, এমন সংগঠন করি যাতে করে ইসলামটাকে কি করা যায়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায়। তখন কিছু কিছু লোক আছে বলবে কি, আরে মিয়া ইসলামী দল তো অভাব নাই, কোন দল আমরা যাব, কোন দল করব? ইসলামী দলের কি অভাব আসেনি? বাংলাদেশে কত ইসলামী দল মিয়া, কোনটা আমরা অনুসরণ করব? আসি এমনি একটা দল নিয়ে ইসলামী হোক না ইসলামী হোক এটাতে পড়ে থাকি, কোন দল? ইসলামী দলের কি অভাব আসেনি? বলেন না, নাউযুবিল্লাহ। এটা হলো তার একান্তই অপরিপক্কতা, অর্থাৎ অনভিজ্ঞতা কারণে সে এমন কথা বলে। আমরা যে বাজারে যাই,
যারা নিত্য নিজের প্রয়োজনীয় বাজারগুলা করার সময় বাজারে তো হরেক রকমের মাছ, বাজারে মাছ উঠে না, অনেক মাছ উঠে। এর ভিতরে মাছগুলোর ভিতরে আপনি দেখবেন এমন মাছও উঠে যেটা কিন্তু রান্না করে খাওয়ার উপযোগী নয়, অনুপযোগী, পচা থাকে না। এরকম দেখা গেছে বিক্রেতা তারপরে সাজায় বসে আছে, কিন্তু মাছগুলো যাচাই করতে গেলে বিচক্ষণ দূরদর্শী যারা তারা দেখার পর হাত দিয়ে ধরা লাগে না, উপর থেকে দেখলেই বুঝে যে কি না এটা তো টেম্পার চলে গেছে, এটা পচে গেছে। কেন? তার বিবেকের আয়নায় সেটাকে কি করে যাচাই করে দেখে যে কি না এই মাছ খাওয়া যাবে না। আবার এইভাবে করে আপনার মাছ কিনেন, নিজে পোশাক কিনেন, জামা কাপড় কিনেন, কিনতে যাইও দেখেন যে কি এই কাপড়টা পরিধান করলে কেমন হবে, শীতকালের জন্য কাপড়টা কেমন হইতে হবে, একটু মোটা হইতে হবে, জ্যাকেট কিনলে পরে গরম সোয়েটার কিনলে পরে উইলিং হইতে হবে যাতে করে আরামদায়ক হয়। শীতকালে তো কেউ পাতলা একেবারে টরে কাপড় কিনে না, কিনে বলে যে কি এটা তো ঠান্ডা করবে, তারপরে এটা কেনা যাবে না। ভাইরা আমার, নিজেকে নিজের যদি আমি সদাই কিনতে যাওয়ার পর, বাজারে ঢুকার পর মাছ বাজার থেকে মাছ কিনবো, যদি আমি নিজের বিবেকের তাড়নায় যদি বাছাই করে যদি ভালো মাছ কিনতে পারি, নিজের জন্য পোশাক পরিচ্ছদ কিনবো, এতে যদি আমার বিবেক খাটানোর পর যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, নিজের জীবনটাকে আমি জান্নাতে নেব, এই ব্যাপারে আমার সংগঠনকে কোরআনের পথ আমি বেছে নিতে পারবো না। একমাত্র মূর্খ ছাড়া কেউ এমন কথা বলতে পারে না। পারে কি? একমাত্র যারা গণ্য মূর্খ, যারা দৈমাক খাটায় না, তারাই বলে আরে ইসলামী দল কতগুলো, কোনটাতে আমরা যাব? আর এই দলের ভিতরে তো সঠিক দল আছে, অনেক মাছের ভিতরে তো ভালো মাছ আছে, অনেক পোশাকের ভিতরে তো তোমার পরিধানের মতো পোশাক আছে, তাহলে তুমি সেই পোশাক পরিধান করো, পরিধান করার সময় তুমি ঠকো না। মাছ বাজারে মাছ কিনতে জায়গায় ঠকো না, নিজের ফ্যামিলির বাজার করতে যাই তুমি ঠকো না, দল করতে যাই, সংগঠন করতে যাই কেন তুমি ঠকবা? তোমার বিবেকের উপর কি হনুমানে প্রস্রাব করছে নাকি? কেন তুমি এমন কথা বলবে? নিজেকে বিবেক খাটাও। কোরআনের পক্ষের শক্তিকে কে সবচেয়ে বড় নির্যাতিত, কে জুলুমের শিকার? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসুম, কোনো গুনাহ ছিল না, মানুষের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। সে রাসূল যদি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি নির্যাতনের শিকার হয়, তাহলে আমি নির্যাতনের শিকার হতে বাধা কিসের? আমারও তো ঈমান আছে, আমিও তো জান্নাতে যাইতে চাই, আমিও তো খোদাবিরু হতে চাই, আমিও তো আল্লাহকে ভয় করি। তাহলে আমার উচিত সঠিক পথে যাইয়া কোরআনের পথকে সুগম করা, কোরআনের পথকে সমাজে প্রতিষ্ঠিত করা, কোরআন দিয়ে নিজের ঘরকে সাজানো। তবেই আমাকে যখন পাল্লায় ওজন করা হবে তখন হবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন আমলগুলোকে পাল্লায় ওজন করা হবে, নারী পুরুষ, তখন তারা দুনিয়ার উপরে যারা কষ্ট করেছে, কোরআনের পক্ষে যাইয়া মানুষের কথা শুনেছে, তরবারির আঘাত খেয়েছে, বুলেটে জর্জরিত হয়েছে, ওই ব্যক্তিদেরকে যখন পাল্লায় ওজন করা হবে, তার অন্তর আত্মা খুশি হয়ে যাবে। সে এমন খুশি হবে, খুশিতে অডেল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। সে বলবে যে হায়রে, আমি দুনিয়ার উপরে এই অল্পটুকুন কাজ করে এসেছি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আজকে আমার কত বড় মর্তবা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। পাল্লায় ওজন করার পর আমার পাল্লাটা অত্যধিক ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যারা ওজন করলো, যারা আমাকে নিয়ে পাল্লায় ওজন করার জন্য যে ফেরেশতারা নিয়োজিত ছিল, ওই ফেরেশতারা বলবে আহলান সাহলান বান্দারে, আল্লাহর শুকর গুজার কর, আল্লাহ পাক তোর প্রতি রহমত করেছে, তোর নেকের পাল্লা অত্যধিক ভারী হয়ে গেছে, আর তোর ঠিকানাটা আল্লাহ পাক জারি করে দিলেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের কথা বর্ণনা করছে না সূরাতুল গাশিয়ার ভিতরে? আল্লাহ পাক বলছে ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত বান্দাকে দেওয়া হবে। বান্দা দুনিয়ার উপরে কষ্ট করেছে, এই কষ্টর জন্য আল্লাহ পাক বান্দার জন্য অট্টালিকা রাখবেন। তবে দুনিয়ার উপরে আমরা বোঝাকালীন এই যে রজব মাস আসতেছে, রজব মাসকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, কিভাবে শাবান মাসকে আমরা ধরে রাখবো, কিভাবে আমরা রমজান পাবো, এই ফিকিরটা কি আছে? রজব মাস সম্মানিত মাস, দয়ের মধ্যে মাস,
শাবান মাস, এই মাসগুলাতে গালিগালাজ করা যাবে না, অন্যায় কথা বলা যাবে না, অশৃঙ্খল আচরণ করা যাবে না, সমাজের ভিতরে একে অপরের হিংসা বিদ্বেষ চড়াচড়ি মারামারি ঘরে বাইরে কোথাও নিবৃত্ত থাকতে হবে এবং সবসময় তটস্থ থাকতে হবে। আমার ভুলের কারণে না জানে আমি নেক থেকে বঞ্চিত হয়ে যাই, আমল থেকে বঞ্চিত হয়ে যাই, এমন কাজ করা যাবে না। সর্ব অবস্থায় জিকিরি পিকিরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকার তৌফিক দান করে সবাই আমিন বলি। নেক কাজ করলে পরে অতীব সহজ। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার নবী বললেন, যে ব্যক্তি ইখলাসের সহিত তার তেজস্ক্রিয় পূর্ণাঙ্গ ঈমান এবং আকীদার সহিত যে ব্যক্তি আমল করবে, আমলটা যদি অল্প হয়, তার এই আমলটাই তাকে নাজাতে নেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য, বেহেশতে নেওয়ার জন্য যথেষ্ট হইবে। বলেন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, যদিও আমলটা পরিপূর্ণ পরিপক্ক হয়, ঈমান এবং আকীদা ভরে আপনি তারপরে আদায় করেন। মসজিদে ঢুকতেছেন, ডান পা দিয়ে বললেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বান্দাকে ফিরায় না। এই জন্য বলছেন, কোনো ভিক্ষুক, কোনো সাইর যদি তোমার কাছে আল্লাহর নাম নিয়ে চায়, তুমিও তাকে কি করো না, ফিরাইও না, তাকে যতটুকু সম্ভব তুমি দিও। যদি কেউ যদি বলে আল্লাহর ওয়াস্তে আমাকে দান করেন, এমন ভিক্ষুককে খালি হাতে ফিরানোর জন্য নিষেধ আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই মনিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে জানান দিলেন এই কথাটা, তাহলে সেই মনিবের নাম ধরে যদি আপনি বলেন, হে আল্লাহ আমাকে তুমি তোমার রহমতের দরওয়াজা খুলে দাও, তাহলে খুলে দেবে কি দেবে না? অবশ্যই দেবে, কোনো সন্দেহ নেই। বাইরের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আয় আল্লাহ উন্নততর জীবন, উন্নততর ব্যবস্থাপনা, উন্নততর অবস্থানে তোমার রহমতের দরওয়াজাটা আমার জন্য খুলে দাও। তোমার কি উত্তম উন্নততর অবস্থানটা আমার জন্য কি খোলা রাখো, বরকতের দরওয়াজাটা আমার জন্য খোলা রাখো, রহমতের দরওয়াজা খোলা রাখো, তোমার জান্নাতের দরওয়াজা আমার জন্য খুলে দাও। তাহলে বান্দার জন্য এইভাবে নমনীয় হয়। বান্দা যখন আল্লাহর দরবারে চায়, আল্লাহ পাক তাকে অঢেল দেয়। আর বান্দা যদি না চায়, তখন আল্লাহ পাক নারাজ হয়ে যায়, বলে দেখি আমার কাছে চাইস না বান্দা, তুই কার কাছে চাইবি? আল্লাহু আকবার। বান্দা তো সবসময় দেওয়ার জন্য, বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রস্তুত থাকেন। এই জন্যই তো আল্লাহর একজন আরেফ বলেন, হার গডি দানে কে কো তৈয়ার হে, জো না মাঙ্গে ওসে তু বেজার হে। আল্লাহ রহমত নিয়ে সব সময় বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কিন্তু বান্দা হতভাগা, বান্দা যখন আল্লাহর কাছে চায় না, তখন আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি গুনাহ করতে করতে স্থবির হয়ে যায়, এই গুনার ভিতরে যদি কোনো মানুষের হক না হক করা থেকে যদি সে সেফ থাকতে পারে, নামাজ পড়লো না, হয়তো একটা নেক কাজ করলো না, গুনাহ করে ফেলছে, সে হতাশ না হয়ে যখন আমার রহমতের জন্য আশা করে, আহারে আমি তো অন্যায় করে ফেলেছি, আহা আমি তো বাল্যকালটা অন্যায় কাটিয়েছি, যথাযথভাবে ইবাদত করতে পারি নাই, মাবুদরে জানি তোমার রহমত অত্যধিক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলি যখন সে আল্লাহর দরবারে তারপরে নমনীয় হয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন যে আমার বান্দাকে আমি তার রহমতের যে প্রতি যে আস্থা, যে অবিচল বিশ্বাস রাখলো, এই বিশ্বাসের কারণে আমি তার সকল গুনাহকে ঢেকে দেই এবং নেক দিয়ে তাকে স্তূপিত করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহই তো ক্ষমাশীল। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একদিন মূসা আলাইহিস সালাম বললেন, বারি তাআলা আমাকে আজকে এমন একটা লোক দেখান, যেই লোকটা এই আমার রাজ্যের ভিতরে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি,
ওই পাপিষ্ঠ ব্যক্তির আমি মুখ দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ঠিক আছে, তুমি অমুক রাস্তার তারপরে এই মাঝখানে তুমি ওখানে বসা থাকো, আর সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে ওই লোকটাই হচ্ছে এই তোমার এই রাজ্যের ভিতরে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, তুমি তাকে দেখে নিবা। এখন যেই কাজ সেই কথা, সকালবেলায় মুসা আলাইহিস সালাম পথের ধারে বসে আছেন, আর সর্বপ্রথম যেই লোকটা অতিক্রম করলেন সামনে দিয়ে, দেখলেন যে কি একটা বাচ্চা কোলে একটা লোক যাচ্ছিল। তারপরে আর মুসা আলাইহিস সালাম দেখে ভাবতেছেন, আহরি আমার এই রাজ্যের ভিতরে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি এই বাচ্চা কোলে, বাচ্চার বাপ। বাচ্চা তো কখনো গুনাহগার হতে পারে না, বাচ্চা তো হইল মাসুম। দেখে নিলেন। দিন চলে গেল, সন্ধ্যা নিকটবর্তী হল। মুসা আলাইহিস সালাম আবার বললেন, বাড়ি তালাম, আজকে এই সন্ধ্যা লগ্নে সবচেয়ে বড় নেককার যে ব্যক্তি আমার রাজ্যের ভিতরে, সবচেয়ে বড় নেককার ব্যক্তি যার কোনো গুনাহ নাই, ওই ব্যক্তিটার আমি চেহারা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি সকালবেলায় যেখানে বসা ছিলে ওই জায়গায় তুমি বসো। সন্ধ্যা নিকটবর্তী হলে পরে, সন্ধ্যা ঘনীভূত হলে পরে অন্ধকারে চেয়ে যাবে, দেখবে একটা লোক তোমার পাশ দিয়ে অতিক্রম করছে, তার নিজ বাড়িতে যাচ্ছে। যে লোকটাকে দেখবা ওই লোকটাই হচ্ছে সবচেয়ে নেককার এবং সবচেয়ে, তার আর কোনো গুনাহ নাই। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় বসে রইলেন। সন্ধ্যা অনেকটা ঘনীভূত হলো, দেখতেছেন সকালবেলায় যেই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে পথ অতিক্রম করলেন, সবচেয়ে গুনাহগার, রাজ্যের ভিতরে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, সন্ধ্যার সময় ওই বাচ্চাটা নিয়ে ওই লোকটাই আবার অতিক্রম করে যাচ্ছে, আর কোনো লোক যায় নাই। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, কি হে বাড়ি তাআলা, কি হিকমত এখানে লুকায়িত আছে বুঝলাম না। সকালবেলা যাকে পাপিষ্ঠ বলে আপনি ঘোষণা করলেন, আমি পাপিষ্ঠর মুখ দেখলাম, কিন্তু সন্ধ্যা লগ্নে কি করি সে আবার একেবারে মাসুম বেগুনাহ হয়ে যায়, এটা তো বুঝে আসলো না। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো মুসা, সে অত্যধিক পাপী। জঙ্গলার ভিতরে যখন যাচ্ছিল আর বলতেছিল, ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাবারে এই সবচেয়ে বিরাট বুঝি বিস্তীর্ণ এই বাগানটা, এই জঙ্গলটা? কয় হ্যাঁ, সবচেয়ে বড় জঙ্গল এটা। এরপরে আবার বাচ্চাটা জিজ্ঞেস করছে, বাবারে এর চেয়ে বড় জঙ্গল আর কোথাও কি আছে নাকি? কয় হ্যাঁ, আল্লাহর দপ্তরে এর চেয়ে বড় জঙ্গলও আছে। বললাম বাচ্চাটা আবার, বাবারে দেখা যায় সমুদ্র, এই যে অথই পানি, এর চেয়ে বড় সমুদ্র আছে কিনা? তখন বাবা বললেন, হ্যাঁ, এর চেয়ে বড় সমুদ্র আছে। এরপরে বাচ্চা আবার জিজ্ঞেস করলেন, বাবারে এই খোলা আকাশ, বিস্তীর্ণ বিশাল আকাশ, এই আকাশ তো দেখা যায় না, কত বিশাল আকাশ, এর চেয়ে বিশালতা আছে কি বলো তো দেখি? বাবা বললেন, বাবারে এর চেয়ে বিশালতা হলো আল্লাহর দয়ার ভান্ডার, আল্লাহর দয়ার চেয়ে এর চেয়ে বিশালতা আর তো কিছুই হইতে পারে না। ওরে মুসা রে, যখন আমার বান্দা তার বাচ্চাকে বললাম আমার দয়ার চেয়ে এর চেয়ে বিশাল ভান্ডার আর হতে পারে না, তখন আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ লেগে গেল রে। আমি তার আর কোনো গুনাহ রাখতে তো পারি না, আমি তার সকল গুনাহকে মাফ করে নেক দিয়ে ভরে দিলাম। আল্লাহু আকবার। তাহলে দেখুন, আপনি আমি যতই গুনাহ থাক না কেন, এই গুনাহকে স্মরণ করে যদি আল্লাহর দরবারে বলি, আল্লাহ তুমি মহান। আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাত্রে একান্তে যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মাবুদ রে, জীবনে তো অনেক অন্যায় করেছি, রজব মাস এসে গেল, নেক কাজ করার জন্য অপশান তুমি খোলা রেখেছ। মাবুদ রে, দয়া করে আমাকে আমার সকল গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, নেক কাজ করার জন্য উৎসাহিত করো। মাবুদ রে, ছেলে আমার কথা শুনে না, বিবি আমার কথা শুনে না, ও মাবুদ তুমি দয়া করে আমার ছেলেকে আমার বাধ্য করে দাও,
সমাজে যেন সে প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণত হতে পারে, ওই তৌফিকটুকুন দান করো। আর আমার বিবি আমার কথা শুনে না, মাবুদরে তাকে তুমি নেককারিনী নারী হিসেবে কবুল করো এবং ফরেজগার নারী হিসেবে আমার সহধর্মিনীকে তুমি বানাই দাও। আল্লাহ পাক কবুল করে নেবে কি নেবে না বলুন তো দেখি? নেবে না? অবশ্যই নেবে। তবে কারো হক না হক করা চাই, কারো হক না হক করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি সুদ খাইলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হবে? আপনি বেবিচারী হলেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন, হবে? হবে না। নিজেকে নিজে সেফ জোনে নিয়ে নিতে হবে। অন্যায় অত্যাচার ছেড়ে 5 ওয়াক্ত নামাজ, বুলেট মিস হতে পারে, আপনার জামাত যেন তরক না হয়, এই পিকিরে থাকতে হবে। এই পিকিরি করার পর আপনি দোয়া করেন বাচ্চার জন্য, 100% গ্যারেন্টেড দোয়া কবুল হবে। আপনি দোয়া করেন নিজের পরিবারের জন্য, 100% গ্যারেন্টেড দোয়া কবুল হবে। আপনি দোয়া করেন সমাজের জন্য, 100% গ্যারেন্টেড দোয়া কবুল হবে। আপনি দোয়া করেন জালিম সরকার উৎখাতের জন্য, 100% গ্যারেন্টেড দোয়া কবুল হবে। কিন্তু দোয়া কবুল হওয়ার আগে নিজেকে নিজে আপনি কি শোধরায় নিচ্ছেন? আপনি নিজেকে নিজেকে পবিত্র করতে পেরেছেন? যদি না পারেন আপনার দোয়া কিভাবে মঞ্জুর হবে বলুন তো দেখি? তাহলে দোয়া কবুলের জন্য আপনি পবিত্র হইতে হবে। কারো হক না হক করা যাবে না। হক না হক বললেই আমরা অনেকেই মনে করি যে কি আমি বেচা কিনা করতেছি বা ব্যবসা বাণিজ্য বা আমি কারো থেকে জমি বেদখল করছি, হ্যাঁ এটা একটা হক না হক। বেচা কিনাতে আপনি ভারসাম্য রক্ষা না করলে সেটাও হক না হক। কিন্তু সবচেয়ে বড় না হক তো আপনার ঘরের ভিতরে আপনি করেন, সেটা হলো আপনার বোন আপনার থেকে সম্পত্তি পাবে, কিন্তু আপনি পায়তারা করেন কিভাবে বোনকে ঠকানো যায়। না, আল্লাহ পাক ভাগ করে দিয়েছে, তুমি যা পাবে তোমার 2 বোন, তুমি এক ভাই যা পাবে তোমার 2 বোন তা পাবে। তাহলে 2 বোন আপনার থেকে কম পাইলো না বেশ পাইলো? কম পাইছে, আপনাকে বেনিফিটেড করছে আল্লাহ। না আপনি চান যে না তারটা সহ নিতে পারলে কোনো রকমের নামে বেনামে সুকৌশলে যদি তার থেকে টিপটা নিতে পারেন, আপনি মনে করেন আপনি বিরাট ধনাঢ্য পেয়ে গেলেন। না 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 না, কখনোই না। আপনি দেখেন ইতিহাস প্রমাণ করে যারা বোনের সম্পত্তিকে বেখাত করে ওই পরিবার কখনোই বিত্তবান হয় না। তারা ধুকে ধুকে মনে শেষ পর্যন্ত তারা ভিক্ষাবৃত্তিতে পড়ে যায়। বলে না নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। এমন আছে কিনা? নাই। অনেক লোক এরকম সমাজে আছে। আবার নিজকে নিজ মমিনও দাবি করে, আবার বলে কয় যে কি মুনাজাত করি, কই আল্লাহ তো শুনলো না। আর আল্লাহ শুনে ঠিকই, আপনি তো শোনার মতো কাজ করেন না। আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছে, বান্দা তুই ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, অন্যের নাহক তুমি মেরে খেয়েছ তাকে ফিরাই দিয়া তোমার আল্লাহর দরবারে তুমি দরখাস্ত করো, আল্লাহ গো আমি ভুল করেছি, ভুলের জন্য আমি আবার জায়গাটা ফিরাই দিলাম। মাবুদরে তুমি আমাকে ধনাঢ্যতা দান করো, দুনিয়ার কারো ধন আমি চাই না, তুমি মনিব তোমার দয়াটাই আমি চাই। এমনটি ভেবে যেই ব্যক্তি কাজ করবে আল্লাহ পাক তার দোয়াটা মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একাত্রে একে অপরের জন্য, যেখানে কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি তোমার পোশাক পরিচ্ছদের ন্যায় তোমার স্ত্রী, আবার তোমার স্ত্রী তুমি হচ্ছে তোমার স্ত্রীর জন্য পোশাক পরিচ্ছদের ন্যায়। একে অপরে এমন অঙ্গাঙ্গিভাবে আল্লাহ পাক সিল মোহর মেরে দিলেন। কিন্তু দেখা গেছে আপনার সামান্যতম জ্বর হইলে পরে সাথে সাথে ডাক্তারের কাছে চলে যান, ওষুধ কিনে নিয়ে আসেন, একটু জ্বর সইতে পারেন না, কিন্তু কি স্ত্রী ঘরের ভিতরে ধুকে ধুকে মরতেছে তার খবর নেন না। বলেন তো দেখি আপনি কি একজন নেককার? আপনাকে পরেজগার কেউ বলবে কি? কখনোই না। আপনার অর্ধাঙ্গিনীর খবর আপনি রাখেন না, তার থেকে আপনি ফায়দা লুটে নিতে চান, কিন্তু তার সুখে দুঃখে ব্যথায় ব্যথিত নই। আপনি তার রোগে শোকে তাকে সেবা শুশ্রূষা দিতে প্রস্তুত নই। আপনার হাত ব্যথা, স্ত্রী আপনার হাত মোলায়েম করে দেয়, কিন্তু আপনার স্ত্রী তো হাত ব্যথা হয়, তখন কি আপনি মোলায়েম করলে কি কবিরা গুনাহ হবে না? আল্লাহ খুশি হয়ে যাবেন? কি হবে? খুশি হয়ে যাবে। বিশ্ব মানবতার মুক্তির দূতের চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তো এই জন্যই বলে দিলেন কোরআন কারীমের ভিতরে লেখা আছে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রাসূলের উত্তম জীবনীটাই তোমাদের উত্তম জীবন আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় বলে দিন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আমার নবী। সেই নবী যুদ্ধের ময়দান থেকে আসতেন, গায়ের ঘাম পড়তেছিল, খুব পরিশ্রান্ত,
খুবই ক্লান্ত এই অবস্থায় যখন হুজরায় ঢুকলেন, দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি সেঁকতেছেন, আর আল্লাহ রসুল এসে বসেই পাশে বসে রুটি শেখার জন্য সেই সহযোগিতা করতেছেন, রুটি বেলার জন্য সে সহযোগিতা করতেছেন, আটা পিষার জন্য সহযোগিতা করলেন, তরকারি কুটি পাশে বসে একটু সহযোগিতা করলেন। কিন্তু বিশ্বনবী হয়ে এমন আদর্শ স্থাপন করে গেলেন, আপনি আপনার স্ত্রীকে এইভাবে কয়দিন সহযোগিতা করেছেন? যদি না করে থাকেন, আপনি কি মনে করতে পারেন আপনি নবীজির আদর্শ প্রেমিক? আর নবীজির আদর্শ প্রেমিক যদি আপনি না হন, মারা গেলেই তো আপনাকে কবরে রাখার সময় পাড়াপড়শি বলে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তোমাকে রসুলের দলে উঠাইয়া দিলাম। তখন রসুল বলবে না না, এমন উম্মত তো আমি চাই না। যে উম্মত আমার আদর্শকে জমিনে বাস্তবায়ন করে নাই, যে উম্মত আমার আদর্শকে তার পরিবারে বাস্তবায়ন করতে পারলো না, যে উম্মত সমাজের ভিতরে আমার আদর্শটাকে বাস্তবায়ন করতে পারলো না, সৌকান লেমান গাইয়েরা মিম্বাদি, দূর হয়ে যাও পোড়া কপাল। তোর মতো লোক আমার দলে উঠার কোনো দরকার নাই রে। তোর মতো লোক আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের যোগ্য নয়। বলেন না নাউযুবিল্লাহ। নবীজি যদি আমার আপনার জন্য এই থিওরি অবলম্বন করেন, এই অবস্থায় যান, তাহলে বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নাই। নবীর আদর্শের বিকল্প কোনো পথ খোলা নেই। অবশ্যই নবীর আদর্শ প্রেমিক হইতে হবে। আর সে আদর্শ প্রেমিক হইতে গেলে প্রথমে আপনার ঘর থেকে শুরু করবে। বুখারীর বর্ণনা এসেছে, আমার রসুল বললেন, যেই স্বামী মারা গেলে পরে স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আহারে আজকে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের প্রধান উৎস, যিনি আমার সবচেয়ে আমার আপনজন চলে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ওই স্বামীটাই হচ্ছে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আমার রসুল বলছে। আবার এমনও তো স্ত্রী আছে, স্বামী মারা গেলে পরে সে আলহামদুলিল্লাহ বলে যে জালিম গেছে, না বলে না? তা আপনি কি জালিম হইতে চান না মুমিন হইতে চান? মুমিন হইতে গেলে নামাজ পড়ার সাথে সাথে আপনার চরিত্রকে পাল্টান, সমাজে চরিত্র, সুন্দর চরিত্র দেখান, পরিবারের সুন্দর চরিত্র রচনা করেন। আপনি যেরকম, সেও তো আল্লাহ পাক আপনার একজন অর্ধাঙ্গিনী, আপনার জোড়া তৈরি করে দিলেন আল্লাহ। তার উপর তো আপনার অনেক হক আছে, আপনি শুধু তার হক তালাশ করতে যান কেন? আপনার উপর তো অনেক হক রয়েছে স্ত্রীর, আছে না? তা আপনি কোন কাজে স্ত্রীর হকটা আদায় করলেন সেটা কি দেখেন না? না বলা হয়েছে যে আপনি মহারণা ধার্য করলেন 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা দেওয়ার পর স্ত্রীকে মরুভূমির জাহাজ ওটের মতো আপনি ব্যবহার করবেন, সকল বোঝা বইতে দিবেন, সকল কাজে তাকে করতে দেবেন, আর আপনার কোনো দায়িত্ব নাই নাকি? স্ত্রীর মহারণা টাকা দেওয়ার পর মৃত্যু পর্যন্ত তার কাফন দাফন সকল কাজ সব কিছুর আঞ্জাম দেওয়া স্বামীর উপর ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যদি এর ব্যতিক্রম করেন তাহলে হক আদায় হলো না। আর হক আদায় না হলে আপনি একজন মোমেন না, আপনি একজন প্রকৃত মুসলিম না, আপনি একজন মুত্তাকি না। এটা কোরআন বলছে, হাদিস বলছে, নবীর আদর্শ বলছে। আপনি নিজেকে নিজেই জোর গলা বলতে পারেন, আরে আমি তো মুসলিম। আরে মুসলিম কোন পর্যায়ের মুসলিম? মানে কি জান্নাতি মুসলিম না নামে মাত্র মুসলিম? যদি নামে মাত্র মুসলিম হন, আপনার চেয়ে পোড়া কপাল আর হইতে পারে না। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ারের ভিতরে বলছেন, বান্দার যখন নেকগুলা পাল্লায় ওজন করা হবে, পাল্লাটা হালকা হয়ে যাবে, বান্দার কলিজাটা তখন ভয়ভীত হয়, কলিজাটা গলার মাঝখানে এসে ভিড়বে, হায় হায় দুনিয়াতে তো আমি কিছুই করলাম না, আমার নেক বলতে তো কোনো কিছুই অবশিষ্ট রইল না। আর ফেরেশতারা গলা ধাক্কা দিয়ে ওই জাহান্নামের হাবিয়ার ভিতরে ফেলে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। কোথায় ফেলে দেওয়া হবে? হাবিয়ার ভিতরে। ওয়ামা আদরাকা মা হিয়া। ওগো নবী, আপনি কি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত অগ্নির একটা অংশ। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। আসুন মরার আগেই সোজা হই, আসুন মরার আগে নিজের পরিবারটাকে শোধরায় নি, আসুন মরার আগে নিজে একজন মুসলিম হই, আসুন এই পবিত্র রজব মাসে দোয়া এটা পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং তৎসাথে নিজের চরিত্রকে সংশোধন করে স্ত্রীর প্রতি সহানুভূতিশীল আচরণ করি, সমাজের প্রতি সহানুভূতিশীল আচরণ করি, নিজের ভাই বোনদের হক দেওয়ার জন্য সজাগ থাকি। আপনি সবচেয়ে বেটার
ওয়ে যেটা পদ, সবচেয়ে উত্তম পদ যেটা, ভাইয়ের হক যথাযথভাবে ভাইটা আদায় করবেন, বোনের হক যথাযথভাবে কোরআন ভিত্তিক আপনি যখন বিচার করবেন, আল্লাহ বলবেন যে এই বান্দাটা আমার জিম্মায় চলে আসছে, সুতরাং তার দায়িত্ব বরণ পোষণ আমিই দেবো। বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'উন ওয়া আমানাহুম মিন খাওফ। যারা এইভাবে করে সোজা হয়ে আমার ঘরে ঢুকে তার আমলগুলা যখন যথাযথভাবে আমার দরবারে মঞ্জুর হয়, আমি রাব্বুল আলামিন তার রিজিকের আর কোনো অভাব রাখি না এবং তার কোনো ভয়ও তার অন্তরে রাখি না। বলেন সুবহানাল্লাহ। সঠিক পথে চললে রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ জারি করে দেবেন, আপনি খাইও সারতে পারবেন না। এরকম আছে না? বাপদাদা অনেক কষ্ট করছে, এখন ছেলেরা কেউ আমেরিকাতে, কেউ ইটালিতে, কেউ জর্দানে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় এখন কোটি কোটি টাকার মালিক। আবার এটা দিয়ে আল্লাহ পাক যাচাই করে, যদি এটার পরে যদি আপনার ভারসাম্য রক্ষা করতে না পারেন, আপনি গরিব ছিলেন ওই অবস্থা, অথবা কার উপর অন্যায় করছেন, টাকা এসছে, যান তার কাছে, তার ওয়ারিসের কাছে যান, বাবুরে তোমার বাবা আমার কাছে এই টাকাটা পাইতো, বাগিনা রে তোমার আর বোন থাকতে তো আমি তোমারে দিতে পারি না, তখন আমার অবস্থা ছিল কমনতি, আমার তখন একটু কষ্ট ছিল, আমি হয়তোবা লোভও করছি, বাগিনা বা বাগিনার ঘরে বাগিনা নাই, নাতি আছে, নাতিরে যায় বলে নাতিরে এই সম্পদটা তোমার দাদি পাইতো, এই সম্পদটা তোমার বাবা পাইতো আমার কাছে, ধরো আমি তোমার বুঝাই দিলাম। আল্লাহকে এগুলো দেখবে না? তাহলে আপনার জন্য জান্নাতের পথ সুগম হবে। দুনিয়ার কোনো সম্পত্তিই নয়, আল্লাহর দেওয়া সম্পত্তিটা হলো সবচেয়ে বেটার সম্পত্তি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর বিচার মোতাবেক, কোরআন মোতাবেক জিন্দিগি যাপন করার তৌফিকটুকুন দান করুক, সবাই আমিন বলি। এই রজবের যে আহ্বান, সেটা হলো নিজেকে পবিত্র করা, এই গুনাহ থেকে, হক থেকে, অন্যায় আচরণ থেকে, বেবিচার থেকে, জুলুম থেকে নিজেকে নিবৃত্ত করে ইবাদতের দিকে শুভে দেন, তখন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত শুভে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন, সবাই আমিন বলি।